আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বিগত বছরের একটি সৃজনশীল প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2020 সালে এই প্রশ্নটা এসেছিল। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের বলা আছে যে ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা পরে পড়ি, আমরা ক নাম্বারটা করে ফেলি, কারণ ক নাম্বারটা উদ্দীপকের সাথে রিলেটেড না। এখানে কি বলা আছে? এখানে বলা আছে 1 - cos স্কয়ার থিটা যদি 3/4 হয়, তাহলে tan থিটা কত? তো এখন দেখো, এটা খুব সহজ। তুমি প্রথমে লিখবা যে 1 - cos স্কয়ার থিটা, এটা সমান হচ্ছে কত? 3/4। 1 - cos স্কয়ার থিটার সূত্র কি? sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান 3/4। তাহলে এখন sin থিটা সমান কত হবে বলো তো? sin থিটা সমান কত হবে? স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে না? √3/4। তাহলে এখন বাম পাশে শুধু sin থিটাই আছে, আর ডান পাশে এই যে দেখো, এই 3 কে রুট করলে হবে কি? √3। আর 4 কে, এই যে 4 কে রুট করলে কি হবে? 2। তাহলে sin থিটা সমান √3/2। এটাকে sin কত ডিগ্রির মান লেখা যায়? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে sin sin কাটা, থিটার মান কত পেয়ে গেছি? থিটার মান আমরা পেয়ে গেছি 60। সো থিটা যদি 60 হয়, এখন tan থিটা বের করতে বলছে। তাহলে এখন লিখবো অতএব tan থিটা সমান কি? tan 60, থিটার মান যেহেতু 60, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। শেষ, আমাদের প্রশ্ন সমাধান হয়ে গেছে। এই যে দেখো, tan 60 ডিগ্রি, এটার মান হচ্ছে √3। ক নাম্বার ফিনিশ। এবার আসলে আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো খ নাম্বার প্রশ্নের দিকে যদি তুমি দেখো, খ নাম্বার প্রশ্নে বলতেছে গাছটির উচ্চতা নির্ণয় করো। কোন গাছের উচ্চতা? কোথায় গাছ? এই যে দেখো, এখানে ভালো করে খেয়াল করো, এই জায়গায় একটা গাছের কথা বলা হচ্ছে, গাছটির উচ্চতা নির্ণয় করো। বলা হচ্ছে ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোন গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 68 √3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। খুব সহজ একটা প্রশ্ন, তুমি যদি একটু দেখো, আমি তোমাকে বুঝাই। প্রথমে বলতেছে ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান, এই যে এটা খাড়াভাবে দণ্ডায়মান একটা গাছ আছে, এটা হচ্ছে গাছের শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে গাছের গোড়া। এখন বলতেছে এই শীর্ষবিন্দু হতে 68 √3 মিটার দূরে, এই শীর্ষবিন্দু হতে 68 √3 মিটার দূরে, এই দূরত্বটা হচ্ছে 68 √3। তার মানে দেখছো, শীর্ষবিন্দুতে, খেয়াল করো, প্রথমে বলতে শীর্ষবিন্দুতে, এরপর বলছে ওই বিন্দু হতে, মানে শীর্ষবিন্দু হতে কতটুক দূরে? 68 √3 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু। এই যে ভূতলস্থ বিন্দু মানে কি জানো? ভূমিতলে অবস্থিত বিন্দু। এই যে এটা হচ্ছে ভূমিতলের মধ্যে, ভূমির মধ্যে অবস্থিত একটা বিন্দু। এই জায়গা, তাহলে শীর্ষবিন্দু থেকে 68 √3 মিটার দূরে ভূমিতলে একটা বিন্দু আমরা অঙ্কন করলাম, ভূতলস্থ একটা বিন্দু। এখন বলতেছে ওই বিন্দুটার অবনতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই ভূতলস্থ যে একটা বিন্দু, এই বিন্দুটার অবনতি কোণ বলতেছে 60 ডিগ্রি। এখন অবনতি কোণটা কোথায় হবে? কোথায় হবে অবনতি কোণটা? উপরে হবে, এটা বলেই দেওয়া আছে। এখন তুমি বলবে কোথায় বলা আছে? এই যে দেখো, প্রথমে বলছে কোনটা কোথায় হবে, এটা আগেই বলে দেওয়া আছে। কোথায় হবে? শীর্ষবিন্দুতে। শীর্ষবিন্দুতে এই যে কোণটা হবে অবনতি কোণ 60 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, কোন গাছের শীর্ষবিন্দুতে, ওই গাছের বিন্দু থেকে 68 √3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। লাইনটা অনেক বড়, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখানে আগেই বলে দিয়েছে কোনটা কোথায় হবে। শীর্ষবিন্দুতে হবে। শীর্ষবিন্দুতে হবে, কিন্তু কোন বিন্দুর জন্য হবে? ওই যে ওই বিন্দু, শীর্ষবিন্দুটা থেকে 68 √3 মিটার দূরে একটা বিন্দু। তার মানে এই শীর্ষবিন্দুতেই অবনতি কোণ হবে। কার জন্য? ওই যে এই বিন্দু থেকে 68 √3 মিটার দূরে অবস্থিত একটা ভূতলস্থ বিন্দু। তার মানে এই বিন্দুর অবনতি কোণ এখানে হবে। তো কোন বিন্দুর অবনতি কোণ যেখানে হবে, সেখানে একটা ভূমির সমান্তরাল রেখা আঁকতে হবে। ভূমির সমান্তরাল রেখা আঁকলে তাহলে ওই রেখার সাথে, ওই শীর্ষবিন্দু থেকে ওই ভূতলস্থ বিন্দু রেখার সাথে যেই সূক্ষ্ম কোণটা উৎপন্ন হয় সেটাই অবনতি কোণ। আর এই কোণের মান বলে দেওয়া আছে 60 ডিগ্রি। যে এই কোণটা হবে কত? 60 ডিগ্রি। এটাই হচ্ছে কথা, এটাই আমাদের চিত্র। এখন প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি? প্রশ্নে আমাদের বলা হচ্ছে এই যে গাছটা, এই গাছটার উচ্চতা কত? এই গাছটার উচ্চতা যদি এইচ ধরে নেই, এইচটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা এই যে এই বাহুটা যদি আমরা ধরি, এই বাহুটা, এটা হচ্ছে আমাদের ভূমি। এই বাহুটা আমরা কি ধরবো? এটা হচ্ছে আমাদের ভূমি। এটা যদি আমরা অঙ্কন করি, তাহলে এখন দেখো, জানো এই কোণটা 60 ডিগ্রি, মানে এই কোণটাও 60 ডিগ্রি। এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত ডিগ্রি? এই কোণটাও 60 ডিগ্রি। কেন? কারণ এটা হচ্ছে একান্তর কোণ। দেখো, এটা একটা সমান্তরাল রেখা, এই দুইটা, এই যে এটা আর এটা সমান্তরাল রেখা, কারণ এদের মধ্যবর্তী গ্যাপ সেম। এখন এটা হচ্ছে তাদের ছেদক। ছেদকের উপরে বাম পাশের কোণ, নিচে ডান পাশের কোণ, এই দুইটা কোণ সমান হয়। অথবা সহজ ভাষা মনে রাখবা, এটা দেখো একটা জেড, এই জেড এর কোণ আর কোণগুলো হচ্ছে সমান হয়। তার মানে এটা 60 হলে এটাও 60। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো এইচ বের করবো। এইচ বের করা এখন সহজ। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি নাম ধরি, মনে করি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই বিসি সমকোণী ত্রিভুজে আমাকে বের করতে হবে লম্বের মান, দেওয়া আছে অতিভুজের মান। লম্ব আর অতিভুজের সূত্র কি? সাইন। তাহলে এই যে সাইন কোণ হচ্ছে 60, সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এইচ,
আর অতিভুজ হচ্ছে 68, বইয়ের মধ্যে আরো সুন্দর করে লেখা আছে, আমি ওটা দেখাচ্ছি একটু পরে। এখন sin 60 ডিগ্রির মান কত, √3/2 ইকুয়াল টু, এখানে হচ্ছে আমাদের কত আছে, এখানে আমাদের h/68 √3। এবার কোনাগুনি গুণ দাও, h আর 2 গুণ দিলে কি হবে 2h, আর 68 √3 এর সাথে যদি আমরা এই √3 গুণ দিই তাহলে কি হবে 68 √3, এটার সাথে একটা √3 গুণ হবে, বুঝতে পারছো? এবার 2 গুণ আকার আছে, 2 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে, h ইকুয়াল টু, তাহলে আমরা h এর মানটা পেয়ে যাব। এই যে দেখো আমরা এখানে সেম কাজটা আমাদের এই যে এই জায়গায় করেছি, এই যে দেখো সেম চিত্র, এখানে আরো সুন্দর করে বলে দেওয়া আছে ABC সমকোণী ত্রিভুজে। এরপরে এই যে দেখছো এই 68 √3 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে এটার সাথে, AB এর সাথে 2 গুণ হলে 2AB, আর 68 √3 এর সাথে √3 গুণ দিলে হবে 68 × 3। কেমনে? কারণ হচ্ছে জানো √3 আর √3 গুণ দিলে হয় 3, তাহলে এই যে 68 √3 এটার সাথে √3 গুণ দিতেছো মানে কি জানো, এটার সাথে √3 গুণ দিতেছো মানে 68, এই দুইটা √3 মিলে একটা 3 হয়ে যাবে, মানে 68 × 3। এবার তুমি কাটাকাটি যদি করো অ্যান্সার হয় 102, বুঝতে পারছো? তার মানে এইচ এর মান, আমরা এইচ ধরছিলাম, এখানে AB রাখছে, তো এইচ এর মান বের হয়ে গেছে 102। বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে, আমাদের যে ইজি ম্যাথ বইটা আছে সেই বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে। এই যে তুমি দেখো এটা হচ্ছে আমাদের চিত্র, আর এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। ওকে, এবার আসো আমরা এটা যেহেতু আমাদের সমাধান হয়ে গেল, আমরা গ নাম্বার প্রশ্নে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে, গ নাম্বার প্রশ্নের দিকে যদি আমরা একটু তাকাই, গ নাম্বার প্রশ্নে বলা আছে যদি গাছটির উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো, কি বললো, যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো, যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো। উল্লেখিত দূরত্ব বলতে কি বুঝাইছে, এই যে দেখো এখানে যে দূরত্বের কথা প্রশ্নে বলা আছে, এই প্রশ্নটা বলতেছে যে গাছটির উচ্চতা এখন হবে এটার অর্ধেক, মানে 68 √3 মিটার যে দূরত্বটা বলা আছে এটার অর্ধেক হবে এখন গাছের উচ্চতা। যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো এবং গাছটি ঝড়ে ভূমি থেকে x মিটার উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে মাটি স্পর্শ করত, তাহলে x এর মান কত? খুব ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, কিন্তু ঝামেলা না, আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে বলা হচ্ছে গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক, তার মানে এখন একটা গাছ হবে যে গাছটির উচ্চতা এটার অর্ধেক, 68 √3 কে 2 দিয়ে ভাগ করে ফেলো তাহলে অর্ধেক হয়ে যাবে। 68 √3 কে 2 দিয়ে ভাগ করলে হয় 34 √3, তার মানে এখন পুরো গাছটার দৈর্ঘ্য হচ্ছে কত 34 √3। কেন? কারণ প্রশ্নে বলে দিয়েছে উল্লেখিত দূরত্বের অর্ধেক, তাহলে এখন গাছটির উচ্চতা হচ্ছে এই 34 √3। এখন গাছটি ঝড়ে ভূমি থেকে x মিটার উঁচুতে ভাঙছে, এখন ঝড় হয়েছে, ঝড় হওয়ার কারণে এই যে এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে x মিটার উপরে, এই যে x মিটার উপরে গাছটা ভেঙে গেছে, ভেঙে এটা এই যে এই অংশটা ভেঙে গেছে, তার মানে এই অংশটা ভেঙে এইভাবে এসে পড়ছে, পড়ার পরে এটা হচ্ছে ভাঙা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। এখন বলছে যে এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে, এই দেখো ভেঙে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এই কোণটার মান হচ্ছে তোমার 60 ডিগ্রি। এরপরে বলতেছে এই এখন এটা যদি আমরা যোগ করি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন বলতেছে এইখানে এই x এর মান কত, এই x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। খুব সহজ, তার মধ্যে আমি বলে রাখি এখন ভাঙা অংশ কত এটা তুমি বের করে ফেলতে পারবে কেমনে। দেখো পুরাটা হচ্ছে কি, পুরাটা হচ্ছে 34 √3, তাহলে এটা যদি x হয় তাহলে উপরের অংশ কি হবে, উপরের অংশ হবে 34 √3 - x, কারণ পুরাটা 34 √3, তার থেকে যে অংশ দাঁড়ায় আছে এটা বাদ দিয়ে দিলে তাহলে বাকি অংশ পাবো, তার মানে x বাদ দিয়ে দিবে, যে x বাদ দিয়ে দিছি। তো এই অংশটা যদি 34 √3 - x হয়, এই অংশটাও কি হবে 34 √3 - x। সেটা হচ্ছে আমাদের মেইন চিত্র। এখান থেকে আমাদের কি বের করতে হবে, x এর মানে, যে x এর মানটা বের করতে হবে। খুব সহজ, আমি জাস্ট এই বাহু আর এই বাহু নিয়ে কাজ করলে x এর মান চলে আসবে। আমরা যদি দেখি আমাদের বইতে কিভাবে বলা আছে, দেখো আমাদের বইয়ের দিকে যদি তুমি খেয়াল করো, এই যে বইয়ের মধ্যে গ নাম্বারের চিত্রটা এই যে দেখছো, পুরোটা হচ্ছে 34 √3, আর এখানে যদি দেখো এটা হচ্ছে x, উপরটা হচ্ছে 34 √3 - x, আর এখানে এই যে ভাঙাংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এখানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বভূমি অতিভুজকে, এটা যেহেতু কোণ, মনে রাখবা যেখানে সূক্ষ্মকোণ দেওয়া আছে তার বিপরীত বাহু সবসময় লম্ব হয়, এই বাহুটা লম্ব হবে। আর এই যে 90 ডিগ্রি যেটা আছে সেটার বিপরীত বাহুটা অতিভুজ, এই যে এই বাহুটা অতিভুজ হবে। আর বাকি যে বাহুটা রইলো x, এটার বাহু, এই বাহুটা হচ্ছে ভূমি। বুঝতে পারছো, সবসময় লম্ব থাকলে ভূমি হয় না। ওকে, লম্বালম্বি থাকলে ভূমি হয় না, ওইটাই বলতে চাইছে। এখন আমরা যে দুইটা বাহু নিয়ে কাজ করবো, এটা তো কোনো মান দেওয়া না, এটা নিয়ে আমরা কাজ করবো না, আমরা এই অতিভুজ আর এই ভূমি নিয়ে কাজ করবো। অতিভুজ আর ভূমির সূত্র কি, cos, তাহলে আমরা এখানে লিখবো যে cos, কোণের মান কত 60, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের এটা, যেটার মান হচ্ছে x, আর অতিভুজ হচ্ছে আমাদের এটা 34 √3 - x, 34 √3 - x।
এখন cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফ ইকুয়াল টু x বাই 34√3 মাইনাস এক্স। কোনাগুনি গুণ করি, x আর 2 গুণ দিলে হবে 2x, আর এটার সাথে 1 গুণ দিলে হবে 34√3 মাইনাস এক্স। এখন মাইনাস এক্স ওই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 2x এর সাথে x যোগ করলে হবে 3x, আর ওই পাশে হচ্ছে 34√3। তাহলে x ইকুয়াল টু কত? এই 34√3 কে এই 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যত হয় তত হচ্ছে অ্যান্সার x এর মান। এই যে দেখো এখানে আমাদের সেম জিনিস আসার কথা। এই যে আমাদের বইয়ের মধ্যে যদি দেখি, এই যে 34√3 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসে 19.6299। এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, x এর মান। তো x এর মান নির্ণয় করতে বলছি, নির্ণয় করা হয়ে গেল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।